ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর 16 নং প্রশ্ন, যেখানে আমাদেরকে এই অঙ্ক সমান সমান প্রমাণ করতে হবে 0 বা এর মান প্রমাণ করতে হবে 0। তো আমাদের এই ধরনের অঙ্কতে যখন আড়াআড়ি অথবা কোণাকুণি বা আমাদের হরের মধ্যে যদি কাছাকাছি রাশি থাকে তখন আমরা এটিকে লসাগু করে প্রমাণ করব। তো চলো আমরা এটিকে কিভাবে প্রমাণ করা যায় সেটি দেখব। তো বলছিলাম আমাদের যদি কোণাকুণি অথবা লসাগুয়ের মধ্যে কাছাকাছি মান থাকে, যেমন তুমি এখানে যদি দেখো সেকে +1 সেকে -1 খুব কাছাকাছি এবং টেনে টেনে, তাহলে আমরা এটিকে লসাগু করতে হবে। আর লসাগু করলে আমাদের লসাগু মানে হচ্ছে কমন আনকমন। তুমি যদি দেখো এখানে দুটি ভিন্ন ধরনের মান রয়েছে, তাহলে আমরা দুটিকেই নিব। আর যদি এটি এবং এটি একই রকম হতো তাহলে কিন্তু আমরা একটি মান নিতাম। তাহলে আমরা এটাকে যদি একটু সাজাই লিখি, tan a সেকে +1 এই দুটি মান নিব, এটাকে আমরা লসাগু করলাম। আর তারপরে আমাদেরকে করতে হবে, যা আমরা লসাগু নিব নিচ থেকে এই লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে tan a সেকে +1 tan a সেকে +1 এটিকে আমরা এখন সেকে +1 দ্বারা ভাগ করব। তাহলে tan a সেকে +1কে যদি সেকে +1 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের কিন্তু আর tan a থাকে। এটি এভাবে হয় যে tan a সেকে +1 এটিকে আমরা ভাগ করব, এটিকে ভাগ করব sec a +1 দ্বারা। তাহলে কিন্তু আমাদের এই সেকে +1 বাদ যায় আর বাকি থাকে কিন্তু tan a। তাহলে আমরা এই tan a ইন্টু সেকে +1কে সেকে +1 দ্বারা ভাগ করলে আমাদের বাকি থাকে tan a। tan a কে দিয়ে আমরা tan a কে গুণ করতে হবে, কারণ লসাগু করতে হলে আমাদেরকে লসাগু যা নিব তাকে হরকে হর দিয়ে ভাগ, এটাকে হর দিয়ে ভাগ নিচেরটা দিয়ে ভাগ করতে হবে এবং উপরেরটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটিকে আমরা যখন নিচেরটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের আর থাকে tan a। এই tan a কে আমরা tan a দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। সো tan a গুণ করলে আমাদের হয় tan স্কোয়ারে, তারপরে মাইনাসের মাইনাস। আচ্ছা, তাহলে আমাদের tan a ইন্টু সেকে +1 এটিকে এবার আমরা ভাগ করব আমাদের tan a দ্বারা। তাহলে tan a এবং tan a বাদ যাবে আর বাকি থাকবে সেকে +1। সেকে +1 দ্বারা আমরা গুণ করব সেকে -1। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি sec a +1 ইন্টু sec a -1। যখন আমরা এই লসাগুকে tan দ্বারা ভাগ করব বা এই হরকে tan দ্বারা ভাগ করলে tan বাদ যাবে, তাহলে আমাদের আর বাকি থাকে সেকে +1। সেকে +1 দিয়ে আমরা tan a সেকে -1কে গুণ করব। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, আমরা এটিকে একটু মুছে নিই। তারপর যদি আমরা আসি আমাদের নিচে যে লসাগু আমরা তাকে ঠিকমতো লিখব সেকে +1। আচ্ছা, এরপরে tan স্কোয়ারও আমরা লিখলাম মাইনাসের মাইনাস। আমাদের সেকে +1 এবং সেকে -1 কিন্তু একটা ফর্মুলা বা একটি সূত্র হয়ে যায়। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ দুটি মান যখন এই যে দুটি মান একবার যোগ এবং একবার বিয়োগ যদি হয় এবং তাদের মাঝখানে যদি ইন্টু হয়, গুণ আকারে থাকে তারা, তখন কিন্তু এই যে প্রথম মান স্কোয়ার মাইনাস দ্বিতীয় মান স্কোয়ার হয়ে যায়। তাহলে আমাদের এই যে সেকে +1 সেকে -1 বা a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি আমরা হিসেব করি তাহলে আমাদের এটি হয়ে যায় কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা sec স্কোয়ার -1 স্কোয়ার। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি sec স্কোয়ার -1 স্কোয়ার। আচ্ছা, এটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি বা এটি আমাদের কিন্তু সূত্র হয়ে যায়। তারপর যদি আমরা একটু ডান পাশে লিখি আমাদের এই যে tan স্কোয়ার a, আচ্ছা মাইনাসের মাইনাস sec স্কোয়ার -1, এটি কিন্তু আমাদের আরেকটি সূত্র হয়ে যায়। কীভাবে আমাদের সূত্র হয়ে যায় তোমরা জানো নিশ্চয়ই, যে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল a সমান হচ্ছে 1। sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল 1। এটাকে যদি আমরা একটু পরিবর্তন করি, sec স্কোয়ার a এই 1কে যদি আমরা বাম পাশে আনি তাহলে আমাদের হয় মাইনাস, আর tan স্কোয়ার যদি আমরা ডান পাশে নিই তাহলে আমাদের কিন্তু সেটি হয়ে যায় প্লাস। তাহলে এই যে এখানে একটা ফর্মুলা আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে sec স্কোয়ার -1
সমান সমান হচ্ছে টেন স্কোয়ার। এই যে সেক স্কোয়ার মাইনাস ওয়ান, সেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটার পরিবর্তে আমরা লিখতে দিতে পারি টেন স্কোয়ার। তাহলে এই যে মাইনাসের মাইনাস সেক স্কোয়ার মাইনাস ওয়ান, এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি টেন স্কোয়ার এ ডিভাইডেড ডিভাইডেড আমাদের নিচে যা ছিল আমরা তা লিখব। তাহলে টেন এ ইন্টু সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে আমাদের বা আমরা লিখতে পারি এই যে টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, তাহলে আমাদের কি থাকে আর জিরো হয়। টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার বাদ গেলে আমাদের হয় জিরো, ডিভাইডেড টেন এ ইন্টু সেকে প্লাস ওয়ান। আচ্ছা, শূন্যকে কিছু দিয়ে যে কোনো কিছু দ্বারা যখন আমরা ভাগ করব তখন তার মান হয় শূন্য। অর্থাৎ আমাদেরকে যেটি প্রমাণ করার জন্য বলেছে যে লেফট হ্যান্ড সাইড, আমরা যদি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড, আর এটি আমাদের হয়ে যায় রাইট হ্যান্ড সাইড। আমাদের বামপক্ষ এই মান সমান সমান আমাদেরকে জিরো প্রমাণ করার জন্য বলা হয়েছে, আমাদের কিন্তু এখন জিরো হয়ে গেছে। সো আমরা লিখতে পারি প্রমাণিত।